মধ্যে আছে একটা পুরুষ। শোনো শোনো ভগবতী কোথায় যাচ্ছ, শোনো শোনো ভগবতী কোথায় যাচ্ছ, বিচার মূলে তোমারও ফাঁকা বুঝে যাবে, বাবা তোমায় দেখতে দেখতে বিয়ে দিয়েছিল, সেই টাকার ভাগ কিনা বলো। আচ্ছা কাটবি তো? হ্যাঁ আমি একটা কথা বলছি তোকে। হ্যাঁ বলবো বলবো? কি কথা? কোন দিকে নিবি তুই? না শোনেন, আমি যতগুলো কথা শুনেছি আপনিও মাতব্বর আমিও মাতব্বর। হ্যাঁ শাড়ি পার পর্যন্ত নিতে চেয়েছে, হ্যাঁ। তারপর আপনি এখানে বসেন, আমি কিন্তু বলেছি তাও দেব, কানটা ছাই তাও কিন্তু আমি দিতে রাজি হয়েছি। না না বুঝতে পেরেছি। মাথা সমস্যা তো আমার স্ত্রী আজ পর্যন্ত মা হয়নি খাওয়া লেগে আসার জন্য, কিন্তু আজ এমন একটা কথা বলে আমিও বিচারক, কিন্তু শোনেন এটা কিভাবে বাক্য হয় বলুন তো? কেন বললে কথা আমি শুনবো। শোনেন তাহলে মধ্যে চোখ মারবো, মধ্যে চোট মারলি তারপরে মাঝখানে চোখ মানে কাটবি। হ্যাঁ ভাজা শুনবা, হ্যাঁ আমার সংসারে যা আছে, হ্যাঁ না না আপনিও শোনেন, হ্যাঁ সম্পূর্ণ আমি ওকে দিয়ে আমার এই স্ত্রীকে নিয়ে আমি এখান থেকে অনেক দূরে চলে যাবো, তা ওই শয়তানকে একটু নিষেধ করেন আপনি। সব ভাগ করে দেবো, আগে ওইটারই ভাগনি ভাই, আমার মুখে থেকে চেয়ে দেখ, কোনো তাকাতাকি নাই। শোন তোর কিন্তু আমি বড় দাদা, ভাগ দিবে না মারবো, আমি তোর কাছে সব দিতে চাচ্ছি, কিন্তু আমার স্ত্রীকে এমন ভাবে অপমান করিস না, হবে না। তাহলে শোন, হ্যাঁ তুই ওখান থেকে কেটে, হ্যাঁ কি এমন করতে চাচ্ছিস বলতো? কি করবো না, কোন দিক দিব? আমার বুদ্ধি নাই, আমি জানি তোর অনেক মারবো, চুপ অপর খান দাদাকে দিব নিজে। আমাকে লোক সমাজের মধ্যে অপমান কথাটা বলছিস কি? কেন নিবি এখানে মিস্ত্রি ছেলে লাগে? হ্যাঁ বল। এদিক সরেন, এদিক আসে যা সামনে যা। না না ওকে একটু নিষেধ করেন না। আচ্ছা তো দেখি কেন নিতে চাইছে? হার মানে বদি হয়েছে আর মাছ সমতুল্য। আচ্ছা আমি কিনে হলে অন্য কিছু করবো, আমার বদির নিজ খানটালে আমি বদি মানে আমার মায়ের চরণ সেবা করবো, ওই লেগে আমি চাচ্ছি। বাবা গুড গুড। আমি জানি, হ্যাঁ আমার ভাই আমাকে দুঃখ দেবে না, কেননা আমি তোর বড় দাদা, হ্যাঁ আমি তোর বাবার তুল্য, ঠিক আছে? হ্যাঁ আমি জানি তুই আমাকে অপমান করবি, কিন্তু তোকে আমি মাঠে নিয়ে বড় কাজ করতে হঠাৎ করে কেন তুই ভিন্ন হতে চাই বলতো? এরও কারণ আছে। কি এমন কারণ বলতো? ওই যে বড় না না, হ্যাঁ হ্যাঁ বড় আমার সব ভেজাল লাগাইছে। ভাই বিবাদ করে সংসারটা যাবে, ওই ভাগ করে দাও গৃহস্থালী, ভাগ করে দাও গৃহস্থালী। হ্যাঁ 4-5টা মনে কর কমচি, পাশের কমচি একত্রিত করে ভাঙতে পারবি না, আর যদি একটা হয় ভেঙে ফেলে দেবো, তাহলে তোর আর ভিন্ন অতি চাস না। এখন মনে কর এই 8 দিনের ভিতর তোর বিয়েটা দিয়ে দিবি। আর যেটা হলো জীবন আর কারো সংসার আগুন ধরাবেন না করে। আমি তো ভালোর জন্য বলছিলাম। ভালো, হ্যাঁ কাজে লাগলো কথাটা। হ্যাঁ আচ্ছা ভালো থাক। আচ্ছা নমস্কার, আমার চলে গেল। হ্যাঁ বন্ধু রে
পাগল মোর বাতাসে উড়াইলো রে বন্ধুরে কত ফুল ফুটেছে কত ফুল ফুটেছে যে দেখো রসের বাগিচায় কত ফুল ফুটেছে রসের বাগিচায় কত ফুল ফুটেছে ফুটেছে ফুলের মালা পরাবো বলে কালো শশী সারা
আমি কি তোরা বলছিলাম না, আমি কি তোরা বলছিলাম না রে ধরি না, আমি কি তোরা বলছিলাম না। ছোট্টবেলা গাছনে আমায় গেলিতে, আমায় গেলিতে, আই পালা মনে মরে না রে ধরি না, আমি কি তোরা বলছিলাম না, আমি কি তোরা বলছিলাম না রে ধরি না, আমি কি তোরা বলছিলাম না, আমি কি তোরা বলছিলাম না রে ধরি না, আমি কি তোরা বল। হে মধুর লগনে শৈরে বন্ধু ঘরে নাই, মধুর লগনে বন্ধু ঘরে নাই, হে মধুর লগনে শৈরে বন্ধু ঘরে নাই, হে মধুর লগনে শৈরে বন্ধু ঘরে নাই, হে মধুর লগনে শৈরে মধুলা গনে শৈরে বন্ধু ঘরে নাই।
জানি না ভালোবাসা কারে কয় আমি তো জানি না হাই ভালোবেসে মন ভুলালে ও বন্ধু রে ভালোবেসে মন ভুলালে আমার ভালোবাসা কেউ তো জানে না কাছে এসে চলে গেলে মনে ভুলো না তোমার আমার ভালোবাসা কেউ তো জানে না কাছে এসে চলে গেলে মনে ভুলো না কাছে পেলে তোমাকে ভালোবাসা কেউ তো জানে না কাছে এসে চলে গেলে মনে দিয়ে বেদনা কাছে পেলে তোমাকে রাখবো ধরে বুকে রাখবো ধরে বুকে ভালোবেসে মন রাঙালে ও বন্ধু রে ভালোবেসে মন
বনবাসী গোপীগণ হলো উদাসী প্রতিটা গৃহে কাটেন নারী বা শ্মশানে সব পুরী পল্লী গ্রামে পুরে ঘর বাসা রয়েছে থরে থর বাঁশের কলা পাতা খুঁটি বসার মাছ মারিবার ছুটি গো সাঁচির হালের হয় গোমোটা ছাগল গরুর বাংলা খুঁটা শুয়া থাকা খাট ঘন্টা তোড়ালে গাছ গো কলায় তলায় বেসালে বাজা জানি করিব পাশে হয় চাল ডালা চালন কি বলবো পাশের ভাই বোন গো সত্যি তালায় আর পাটি বৃক্ষের হাতে থাকে লাঠি বিয়ের ফুলের সাজি ডালা পাশে হয় চাল ঝাড়িবার খোলা গো বাসি দিনে নাই গতি লাঠি আকায় গুটান কাঠি বাসে গুজাই আয়া থামা আরে শুকায় কত তোমাগো বাবু ভাইয়ের হাতের ছড়ি রাখালে কয় পাঞ্চল বাসে হয় গরিবের সাথে আছাড়েরই হাতের লাঠি গো পাশে হয় পটকালাবনা সরসরকারি আছে জানা দর্শন ভর্তিকে বোনায় ডাল পোকা বই খাতিরাই হাল গো পাশি দিনে গাড়ি চলে না সকল লোকের আছে জানা পাশে হয় বড় ভাইয়া পাশে বড়ি রাতে কইরালে হারিয়ে পাশে বলি হারি পাশে দেখা গোসাইয়ারি পাশে বলবো কত নাম পাশে ভর্তি হরে আমি গো বাস কলা নয় কলা সহ বিদায় ভারি দেওয়া পাশের ফুল ভালো হয়নি খেতে মাছ মারি গো ভারতে বাস মূল্যবান সকল কাজে তাহার মান পাশের কাজ নীতি নীতি দেউর পাশের কম আদর বেড়াই ঘিরা কিছু কদর স্বভাব দোষে নাই কুমান বলি সভা বিদ্যা মালিক পাশে হয় শখের পাতা গ্রীষ্মকালে গরম শীতল পরে নকশা নিয়ে থাকে ঘরে ঘর হাইরে বাসের ভাগ্য লিখন পাশে দেবীর গঠন সারা প্রতিমা নাহি হয় পাঁচ সকল কাজে রয় গো প্রফেসির ঘরে বাঁশের পাতা শীতল ষষ্ঠীর হয় গো পূজা সারা পূজা নাহি হয় শাস্ত্রে প্রমাণ পাওয়া যাই গো যখন ফেলিবে শেষ নিঃশ্বাস তখন লাগে কাজে বাস বাসে হচ্ছে খাটি মাটি তাতে মাটি কিছু নাই
করে বাস্তবে নয় কাজে হয় পরিচয়, আলকাপ গান, অভিনয়। অভিনয় ক্ষেত্রে বর্তমান আমার সংসারে আমরা 3টি লোক। আমি একটা বড় ভাই, আমার ছোট্ট একটা ভাই আছে, আমার স্ত্রী আছে। তাদের সঙ্গে কিছু একটু সাংসারিক বিষয় একটু আলাপ আলোচনা করব। প্রথমত আমার ছোট্ট ভাইটাকে আগে ডাকি। কোথায় রে কমরেড? কমরেড ডাকছে দাদা। দাদা ছাড়া তোকে ডাকবে কিন্তু তোর আছে কে? আইনো আইনো আইনো। ওরে আমার নাম কঙ্কাল, ধুম করবো ছেদক্ষণ, তারা পান্ডিয়া জল খাবো রে। আমার নাম কঙ্কাল, তারা পান্ডিয়া জল খাবো রে। আমার নাম কঙ্কাল, ছেদক্ষণ, তারা পান্ডিয়া জল খাবো রে। কি ব্যাপার? আমার ওই ছোট্ট ভাইটিকে আমি ডাকলাম, হয়তো একটা বার আমার কথা সাড়া দিল, তারপর আমার কথা আসছে না কেন? দাদা রে এই আমার কথা শোন। এই তোকে আমি দেখেছি কতক্ষণ আগে বলতো? দেখেছেন দাদা? আরে আমি তো তোর বড় দাদা, তুই আমার ছোট ভাই। তুই যে ছোট্ট ভাই, আমি বড় দাদার কাছে এসে একটাবারে প্রণামটাও ঠিক মতো তুই দিতে জানিস না। দাদা এইটুকু আদর্শ দিয়ে তুই আমি মানুষ করতে পারিনি, তাই না? শোন বলেন বলেন। বস, একটা বড় দাদা ছোট ভাইকে ডেকে কিভাবে আদব কায়দা নিয়ে তাকে বহু জায়গায় কিন্তু বেড়াতে নিয়ে যায়, তাই না? অবশ্যই। তাহলে তোকে আমি একটা জায়গাতে বেড়াতে নিয়ে যাবো, তো একটা শহরে যাবো মনে কর। আচ্ছা বলেন বলেন। তাহলে প্রোগ্রামটা দিয়ে আমি ওইভাবে চলে, আমি যেটা। এটা নেই, এটা নেই। আচ্ছা আচ্ছা, তুই যেভাবে প্রণাম আমাকে দিলি, তো দিলি কি দিলি না আমি তো বুঝতে পারলাম ও না। বুঝতে পারেন না গো। কহেন। এই, বলেন। মনে কর এখন তুই আমার বড় দাদা আর আমি তোর ছোট ভাই। আচ্ছা বলেন। তুই এমন ভাবে ওইভাবে ডাকবে, কোথায় রে কঙ্কাল? তখন আমি ছোট ভাই হয়ে আচ্ছা আচ্ছা, কিভাবে তোর কাছে যে আদব কায়দা নিয়ে প্রণাম দিব এটা তোকে শিক্ষা দিব, দেওয়ার পর তোকে নামে বের হবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা ডাক তো দেখি। আমি ডাকতে পারি না পারি, আমার কি অসুবিধা আছে? ডাক রে, ডাক। কিভাবে ডাকবো জি? কিভাবে তোকে আমি বললাম? কোথায় রে কঙ্কাল? এভাবে ডাকতে পারবি না? আচ্ছা আচ্ছা, পারবো পারবো পারবো, পারবো না মানে? ডাক। চকলেট চকলেট, শয়তান কোথাকার, আমি যে তোকে লালন পালন করে মানুষ করেছি, আর তুই আবার ঘরে চলে। কি বললি? শুনেন শুনেন, বসছি বসছি বসছি, শুনেন না, শুনে কথা কেন না। আমি কঙ্কাল, এখন আমি কঙ্কাল, তুই আমার বড়, আচ্ছা তুই আমার বড় দাদা। চকলেট উঠতে পারি না, আমি ওই জন্য বলছি, কোথায় রে চকলেট? হাত দাও। ব্যবহারটা তো আমাকে শেখাতে হবে। ভদ্রতা নিয়ে দেখে আমার কাছে আয়। আমি তো আসছি। শোন, ভদ্রতা নিয়ে যদি আমার কাছে না আসিস তাহলে আমার হাতে চোর। আচ্ছা, ঠিক আছে। আয়, কোথায় দাদা? নমস্কার। আশীর্বাদ করিস, হয় না বলে? হবে না কেন? হয় না বলে রে? অবশ্যই মানে হবে। খান বললে হয়। কথা হলো তুই আমার ছোট ভাই,
আর আমি তোর বড় দাদা, তাই না? তুই একটি কাজ কর, ওই যে ভিতরে যায় একটা ব্যাগ বা তোর পরনের যে শার্ট, এই অবস্থায় তোকে কিন্তু শহরে নিয়ে যাওয়া যাবে না। একটা শার্ট পরে একটা ব্যাগ দিতে তাড়াতাড়ি চলে যা। আচ্ছা আমি তাই আসছি। যা। কোথায় রে? এতক্ষণ হয়নি রে, আয়। আয় না রে। নমস্কার। শোন, এখন আমি তোকে নিয়ে কোথায় যাচ্ছি? আশ্বাই আসলে রাজশাহী। আশ্বাই ঢঙ্গনা হলে কি করবো আমি? তোকে নিয়ে যাবো না আমি কি করবো রে? শোন, রাজশাহী এটা তো পল্লী এলাকা, তাই না? হ্যাঁ হ্যাঁ শহরে কিন্তু বিশাল বিশাল যেরকম আলো দেখা যাবে। এই কারেন্টের গুলো কি চলছে কি দাদা? ভুল করে ওগুলো হাত দিস না। এগুলো কি? এখনো যায়নি, যাচ্ছি, এখন যাচ্ছি। হ্যাঁ চলুন চলুন। আয়। চল মোরা যাই হাঁটি হাঁটি গোল গোল সুরে পাখি। তাই নাকি তাই নাকি? খালি মুখে গেলে হবে রে, হ্যাঁ কিছু না কিছু তো বলতে হ্যাঁ হবে। চলুন। চলো মোরা যাই হাঁটি হাঁটি পাই গোল সুরে পাখি গায়। চলো মোরা যাই হাঁটি হাঁটি পাই গোল গোল সুরে গায়। গাতে গাতে পাখিরা যে গান গায়, সেই সুরে ভরে ওঠে শোন, দাদা এইভাবে তো যাওয়া যাবে না খুব। কি হবে? রিক্সা লাগবে, রিক্সা লাগা হলে তো যাওয়া যাবে না খুব। কেমন করে যাবো জি? রিক্সা পাড়ি দিয়ে চলে হ্যাঁ আসছে। রিক্সা আছে। রিক্সা আছে? হ্যাঁ তাই নাকি? হ্যাঁ তাহলে তো ভালোই হয়। হ্যাঁ নিয়ে যাবে। এখন তো মনে করো আমার শিরোল স্টেশন ওরা আসে না? হ্যাঁ তাহলে তো ওই না চলে হাঁটে যাই হাঁটে যাই হাঁটে যাই রিক্সা লাগবে না। হলো কি করবো মানে এখনই ভালো এখনই মন কি করবো ভালো তাহলে কাজ কর। এই যে অনেক কল্পনা হয়, হ্যাঁ টিকিট কাটতে হবে, ছবি দেখবো, বেদের মেয়ে দোষটা ছবি তুলছে। ছবি আছে বেদের মেয়ে সব ছবি যে বলবেন না আগে 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 মাইকের হতো না, হ্যাঁ। কি বলতো? বেদের! কি বলতো? বেদের মেয়ে জোসনা ওইটা ওইটা ওইটা। তাহলে দেখবি দেখবি তাই না? অবশ্যই দেখার লেগেছে তাহলে তো একটা কাজ কর, তো ওই হলে যা, তোর আর আমার টিকিট কেটে নেয় আচ্ছা ঠিক আছে আমি তাই কাটছি টাকা, কোনো গন্ডগোল করিস না। না না কথা করবো না কারণ আমি একটা ভদ্রলোক, আমি এখানে বসে থাকছি, তোর আর আমার টিকিট কেটে নেবে। আচ্ছা ঠিক আছে তবে দেখো আমরা দুটি বোন, তা আমার আজকে ইয়ে নেই, কলেজ ছুটি আছে, তাই দিদিকে নিয়ে রাজশাহী শহরে যাব। কোথায় গো দিদি? আর কি হচ্ছে? তাড়াতাড়ি করে
এসো বাহিনী কথা কেন আছে। রে কিসে যেতে হবে? তুমি কি ভুলে গেছো নাকি আজকে না আমরা রাজশাহী শহরে যাব? ও তাই তো আমি ভুলে গিয়েছিলাম। হ্যাঁ সিনেমা দেখতে। স্মরণ করে দিলি তার মনে হলো। আচ্ছা এসো। আচ্ছা ঠিক আছে আমি আসছি। ওরে কি আছে জীবনে আমার, ও যদি তুমি না থাকো পার্শ্বে মরণে, কি আছে জীবনে আমার, যদি তুমি না থাকো পার্শ্বে মরণে, কি আছে জীবনে আমার, না থাকো পার্শ্বে মরণে, কি আছে জীবনে আমার, না থাকো পার্শ্বে মরণে, কি আছে জীবনে, তুমি আছো সঙ্গে আছে জীবনে আমার, তুমি আছো বাবাতে জীবনে আমার, তুমি নেই কিছু নেই ব্যথারে বাহার, তুমি তুমি জীবনে মরণে, কি আছে জীবনে আমার, তুমি না থাকো পার্শ্বে মরণে, কি আছে জীবনে আমার, তুমি না থাকো পার্শ্বে মরণে, কি আছে জীবনে আমার। দিদি তোমার সামনে প্রণাম। হ্যাঁ শুনে থাক। শোনো হ্যাঁ বল। আজকে আমার কলেজ ছুটি আছে, তাই হ্যাঁ। আমি রাজশাহী শহরে সিনেমা দেখতে যাব। তাই হ্যাঁ গো দিদি। ঠিক আছে, তুই যে মনে করে রেখেছিস এটা বড় কিছু কথা। হ্যাঁ। আর আমার তো মনেই নেই। তাহলে দেরি না করে চল তাহলে আমরা চলে যাবো। ঠিক আছে হ্যাঁ চল যাই। তাই চলো। বুঝলি? হ্যাঁ দিদি। আমরা তো সিনেমা দেখতে যাবো। হ্যাঁ হ্যাঁ। তাহলে কেন মুখ মুখে যাবো? না একটা গানটা গাইতে গাইতে যাবো। অবশ্যই। ঠিক আছে, তাহলে একটা গান গিয়ে নি। বলবো না গো আর কোনদিন, ভালোবাসো তুমি রে। কেমন আছে? হ্যাঁ হ্যাঁ নানি কেমন আছে? ভালোই আপনি। ভালো আছে? নানি সুখী দেখে আমরা সুখী। ওরে বলবো না গো আর কোনদিন, ভালোবাসো তুমি মোরে। বলবো না গো আর কোনদিন, ভালোবাসো তুমি মোরে। বলবো না গো আর কোনদিন, ভালোবাসো তুমি বলেছিলে গো ভালোবাসিব, আজকে
হ্যাঁ দিদি, এই তো সে গানে গানে চলে এসেছি আমরা, তাই না? হ্যাঁ দিদি শোনো, হ্যাঁ বল। এখান থেকে তো আমরা ইয়াতে যাবো, সিনেমা দেখে হলে যাবো, তাই না? হ্যাঁ। রিক্সাওয়ালাকে ডেকে নিতে হবে। না, রিক্সাওয়ালা আমি তোকে যেতে পারবো না। হ্যাঁ। রিক্সাওয়ালা রাখতে হবে, দেখে রিক্সা চলে আমরা যাবো। আচ্ছা ঠিক আছে। চল, চল, চল। আর কোথায় গো রিক্সাওয়ালা? মনে আগুনে একা লাগে না, ও একা একা ভালো লাগে না, আইলো না লাগলো মনে আগুন রে, একা একা ভালো লাগে না, ও একা একা ভালো লাগে না, যাইলো তারো এভাবে ব্রেক মারলে তো রিক্সা থেকে চড়বে ছড়া। ছড়াই তুই কি রিক্সাওয়ালা? রিক্সাওয়ালা এত গান জানে? আচ্ছা শোন, ঘটনা তো রিক্সা ভালো আছে তো? পাম ডালা দিয়ে নি। আচ্ছা দে, পাম দিয়ে হলো রে ছড়া হয়েছে। আচ্ছা ঠিক আছে দিদি, হ্যাঁ চল রিক্সাতে চলে যাবো। চলো আগে একটা কথা কই। কি কথা? টাকা তো আছে? টাকা থাকবে না? টাকা আছে। আচ্ছা আমরা যে বাড়ি থেকে বের হয়েছি, টাকা ছাড়া বের হয়েছি নাকি বলতো? টাকা আমাদের কাছে আছে। আরে ঠিক আছে বসো, আর কিন্তু সিট ভালো না, একটু বসবো তোমাদের আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ভালো করে বসবো, তুইও ভালো করে চালাবি কিন্তু। ও গো ফুলেতে আছে কোনদিন রিক্সা চালাচ্ছি নাকি? মায়া মানুষ পায়, মায়া মানুষের কতরে চিপে ধরছে। তোমার তুমি আমার শোনাই। তোমাকে কহিনু না হাত সিট নাই ওর লেগে তোমাদের কাছাকাছি শোন, বসবো। ওই সামনে দেখ। তুই দাঁড়িয়ে থেকে চালা, বসতে পারবি না। ভালোভাবে বসো। আচ্ছা ঠিক আছে। ওরে এই গ্রামে আমি যে এক রিকশাওয়ালা, আমি এখন নতুন রিক্সাওয়ালা। এই লড়ছো কেন তো? শোন, তুই যে রিক্সা চালাচ্ছিস, এটা রিক্সা চালানো হইলো বল? রিকশার পেট্রোল মাছ ছড়ায় ঠিকছে। হয়তো না। মায়ের লোকে গায়ে খেলা আসে। ওদিন থেকে তুই রিক্সা চালানো শিখেছিস, বসো বসো। ভালো করে নিয়ে যা। ভালোভাবে চালালে চালাবি, নাহলে আমরা ওদের সাথে যাবো। তুই কি বে গান গাহালি? গানটা রাখবার ধর তো। এই গ্রামে আমি যে এক নতুন রিকশাওয়ালা, ওকে মাগে তুই কোথায় যায় রিক্সা চালানো শিখেছিস? একে না খালি হবে না।
এভাবে মানুষ রিক্সা চালা আমার হ্যান্ডেল ভেঙে কি এলো আসো এ মা যাবো না আমরা যা রিক্সাটা যাবো না তুই যা তোকে ভাড়া দেবো তোকে 1 টাকা ভাড়া দেবো ওকে দিদি আমরা হাঁটি টাকা দিয়ে যাও এই টাকা রাখ যাই যাবি না টাকা খাবি ভালোভাবে নিয়ে যাবি না তুমি টাকা দিব তুমি টাকা দিব তুমি টাকা দিব বল আচ্ছা বসো এবার নিয়ে গেছি ভালোভাবে নিয়ে যাবি তো হ্যাঁ ঠিক আছে রে একবার মায়ে লাগিয়ে লাগালছিস হ্যাঁ এবার ভালো করে যাবি কিন্তু মন বানিয়া বন্ধু রে একটা তাবিজ বানায়া দে আরে পাগলি ওরে মোহরিয়া গিয়াছে বিয়ারি বউ আমার স্বপ্নে আসে কি হইল রে তোরা ওরে ঘুরে মোহরিয়া গিয়াছে বিয়ার বউ আমার স্বপ্নে সত্যি বলা আছে বল তোর সাথে আমার শক্তি না এমনি ব্রেক দিয়ে আটকানো এটা ব্রেক ডাল কালি হ্যাঁ এটা ব্রেক খুলতে ভাই লোকে গায়ে ধাক্কা লাগে ব্রেক খুলো টাকা দে টাকা নিবি শোন তুই রিক্সাতে আইনু ভাই তোর রিক্সাতে আবার যাবো তুই ভালো গান গাচ্ছিস হ্যাঁ এখানে বস আর একটু আসি ঘুরে তাড়াতাড়ি আসবে আচ্ছা ঠিক আছে ও দিদি বস থাক আমরা একটু ঘুরে দেই তারপর রিক্সাতে আবার যাবো আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে চলো আমার ভালোবাসা তোমার পথে হ্যাঁ দিদি এই তো সেই সিনেমা হল এটা সুন্দর সিনেমার হল হ্যাঁ দিদি এত সুন্দর হ্যাঁ এখানে আমরা সিনেমা দেখব হ্যাঁ দেরি না করে আচ্ছা ঠিক আছে টিকিট টাকা নিতে হবে যাবেন না ব্যাপার হলো এই রাজশাহী শহরের এই কল্পনা হলে আমি একজন টিকিট মাস্টার আর কিছুক্ষণের মধ্যে হয়তো আমার সিনেমা শুরু হয়ে যাবে দেখি কোনো লোকজন আসে কিনা এটা আবার কি ধরনের কথা? ওরে বাবা টিকিট! হ্যাঁ হেই,
টিকিট কে ডাকলে তুমি টিকিট টিকিট তো পাবে কাটতে হবে। টাকা বের করো টাকা আর বের তো করো। দেরি না করো না, টাকা টিকিট বার কেটে করছি, নিয়ে আয়। টিকিট দেন না গো। হ্যাঁ আমি যাবো। আরে দিছি ঠিক আছে। কয়টা টিকিট লাগবে আরে তোরা আবার তার মানে আর টিকিট মাস্টার এখানে টিকিট পাওয়া যাবে, টিকিট 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 হ্যাঁ হ্যাঁ অবশ্যই পাওয়া যাবে। আমার টিকিট টিকিট দেন না গো। টিকিটটা দেন তো। আরে এই দাদা টিকিট যা এই, হ্যাঁ, শোনো টাকা বের করো। আচ্ছা এই, ছাড়ো। আমরা টিকিট নিব। টিকিট যা দাদা টিকিট আচ্ছা, যা টাকা না বের করলে আমি কি বলবো? আর টিকিট যা দাদা টিকিট যা টিকিট যা টাকা বের করো টাকা বের করো। আচ্ছা এই, ঘুরে যা, যা। এই টিকিটটা দে তো। ওই টিকিট দেন না গো। এই দাও। হ্যাঁ টাকা বের করো ওই টাকা হ্যাঁ, টাকা দিচ্ছি। এই যে তোমার টাকা টিকিট দাও। ওই টিকিট দেন দেন টাকা বের করো মিয়া আরে দিছি দেন না তার মানে দিছি টাকা 1200 টাকা বাকি হবে না আরে 1200 টাকা নোট শুনুন কত টাকা টিকিটের দাম আপনার 200 টাকা দুটো টিকিট না হ্যাঁ 200 200 200 এই, টাকা আমার টিকিটটা দিয়ে দাও, চলে যাবো। 1000 টাকা ঘুরে দেন আমি দিছি হয়ে যাও। 1000 টাকা দেন 1000 টাকা ঘুরে দেন এই নাও 1000 টাকা দেন 1000 টাকা ঘুরে দেন দিছি কয় টাকার নোট হ্যাঁ কয় টাকার নোট 1200 টাকা লোক আচ্ছা দাও টাকাটা দাও 1000 টাকা দেন আচ্ছা দিচ্ছি দেন আবার নতুন টাকা তো দিতে পারে আর নগদ টাকা 1000 টাকা দেন না কেন 1000 টাকা আছে এখানে আচ্ছা ঠিক আছে দাও তোমার 1200 টাকা নোট দাও এই দাও টাকা দাও শুনুন গায়ে হাত দেন না গায়ে হাত দেন না ভদ্রলোকের মতো কথা করেন আমার গায়ে হাত দিছে এই তোমার মনে হয় 1200 টাকার নোট আছে কারণ টাকাটা আগে টাকা না দিলে কেউ টিকিট দেয় নাকি তার মানে আমাকে এই শহরের লোক কিন্তু আমাকে ঠকাবে তুমি ঠকাবার মানে হট কিসের টাকা আবার কথা করেন না তার মানে কি করেন না টাকা না দিলে একবার থাপড়া দাও ও তুমি তো বলে আমারও ছবি তোলে মারে এখানে তো ব্যাপার হলো হ্যাঁ তুমি তো টাকাটা দিয়ে চৌকিদারে সে কি করবে বলো তো কি করবো মানে আগে টাকা না দিলে তুমি কি টিকিট দিবে আগে কেউ দেয় আগে টাকা না দিলে টিকিট দেয় আমারই ভুল তাই না হ্যাঁ ব্যাপার হলো আমি কিন্তু এই হলের মালিক না আমি একজন টিকিট মাস্টার আচ্ছা হইতে পারে মাস্টার টাকাটা দাও টাকা দিতে পারবো না মানে আমাকে ঠকিয়ে চলে যাবে হ্যাঁ ঠিক আছে যাও জ্ঞান কথা আমি চাই হ্যাঁ চলো এলো সামনের সিটে কিন্তু দুটো মহিলা আছে এই সাইডে বসবে কেমন আচ্ছা আচ্ছা ঠিক আছে টাকা দিবে না দিলে টাকা ওই পার্টি হানি ঠিক আছে যাও সব আচ্ছা চলো এলো গো দাদা কে রে হ্যাঁ গো টিকিট পাই হ্যাঁ ঠিক পাইছি বুঝনারি হ্যাঁ এই যে টাকা ঘুরে নেন আরে এই তোকে তো টাকা দিয়েছে না 1000 হ্যাঁ 1000 টাকা দিলি আবার টিকিট দিলি ওইভাবে তো দিতে হবে না হলে হবে না তো কেমন কেমন হয় ভাই ওইভাবে বুঝতে পারো না গো টিকিট দিয়ে যে আগে টিকিট দিয়ে রেখে ওকে টাকা ফেরত কাম করে দেবো আমি আমার টাকা দিস নি না তোকে নিয়ে কোনো ভাই বা কোনো দাদাই শহরে আসে তুই কারবার করতে কোনো করে মাঠে গেছিস নাকি হ্যাঁ মাঠ আসলি না মাঠে খালি বাকি আছে কেটা মার দিবে আচ্ছা টিকিট মাস্টার কোথায় চলতো আমাকে চলেন টিকিট মাস্টার কাছে টিকিট পারে আবার এই ভাষায় আমাকে ডাকছো টিকিট পারে টিকিট করলে কথা বলে কি ব্যাপার আবার কি সমস্যা হয়েছে বলো তো দেখো সন্ধে বসায় নমস্কার, নমস্কার। আপনি এখানে আমার এই শহরে আমি এসেছি সম্বন্ধে ভালো আছে এই লোকটা কে বলেন তো এটা হার চাকর শোন এলো, তোমাকে কি বললি কি বললাম দেখেন বন্ধু কি বললো তুই আগে আর কি বললাম তুই বল বন্ধু শুনেন এই শয়তান ও হচ্ছে আমার ছোটবেলা করার একসঙ্গে লেখাপড়া করেছে আমার ক্লাস ফ্রেন্ড হ্যাঁ। নাম হচ্ছে সন্দীপ আমার নাম ও আমি ওকে সন্ধে আমি মনে হয় সম্বন্ধে আপনার হয় ওইটা তাকে কইতে হবে না
বদমাস কি বলেছে আপনি নাকি আর চাকর? আজে বাজে কথা কইবেন না ওই কথা বললো কি বললে তুমি? আমার জায়গা খুব চাকর চাকর কোনো আসলে এটা আপনার ভাই বলে আমি কিছু বললাম না। আপনার খুব শয়তান। শয়তান এটা দুটো টিকিট নিয়েছে আমার কাছে 1000 টাকা নিয়েছে, আবার দুটো টিকিট নিয়েছে ওই শয়তান। আমি এটা বুঝতে পেরেছি, তাই আপনার সঙ্গে দেখা করতে এসেছি। ভাই রাগ করেন না, এটা অবশ্য আমার বাবা, রাগ করেন না, ঠিক আছে? আমি ওই টাকাটা দিচ্ছি, খুশি মনে। আচ্ছা ঠিক আছে, ওই ডান পারে ওই সিটে বসবেন কেমন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলুন আরে পরদেশী বন্ধুরে তোরে ভালোবাসি রে, এ হৃদয় ফুল হয়ে থাকবা। পরদেশী বন্ধুরে তোরে ভালোবাসি রে, এ হৃদয় ফুল হয়ে ওই নীল আকাশ দিয়ে কত পাখি উড়ে উড়ে যায়, ওই নীল আকাশ দিয়ে কত পাখি উড়ে উড়ে যায়, হাওয়ায় গেলে মেলে দুটি পাখা। পরদেশী বন্ধুরে তোর ভালোবাসি রে, এ হৃদয় ফুল হয়ে থাকবা। এ হৃদয় ফুল হয়ে ভালোবাসি রে, এ বলে মনে থাকবা। পরদেশী বন্ধুরে তোর ভালোবাসি রে, এ বলে চলে যাবা। হ্যাঁ রাজলি, তাহলে তো আমরা দেরি না করে এই মধ্যে আমরা সিনেমা দেখতে বসবো। হ্যাঁ চল যাই। কথা হলো এটা হল, হ্যাঁ সামনের দিকে মহিলা লেডিস বসে আছে, জ্ঞান দান করিস না, ওটা এখন যে পর্দাতে। হ্যাঁ ওই আমার সোনার বাংলা ওই ছবি পেয়েছে দাদা ছবি ওটা এখন ওই যে দেখতে পাচ্ছিস না, বেদের মেয়ে গোষ্ঠটা আছে, হ্যাঁ ওই যে সাপ আসছে, তারপরে ওই যে একটা মহিলাকে যে একটা প্লেয়ার। দাদা থামেন তো থামেন ওটা কেটে দিও ওটা কেটে ওই জামু শালাকে পুঁতে ও বেটি ছেলেকে তুলছে কেন ওই বেটি ছেলেকে হার বল করে জামু কামুন ধরে কেন বেটি ছেলেকে ওটা অভিনয় ক্ষেত্রে হচ্ছে, বুঝতে পারছি ওটা তাই নাকি? ভালো হয় বসে ছবি দেখ, আমরা দাঁড়াবি না, বুঝলি? ঠিক মতো বসে ছবি দেখ। বুদ্ধি নেই বাঙালি তুই তো সাপে কামড়ে ছবির সাথে সে কামড়ে না, সাপে কামড়ে সাপে কামড়াবে কে বলেছে কথা? সাপে
আর বস ভাত ছবি দেখতে দিবি কি দিবি না বল ভালো করে ছবি আই দিদি হ্যাঁ আর ছবি দেখবো না আমরা দেখতে আসা চলে যাবো চল আচ্ছা ঠিক আছে হ্যাঁ, চল চলো আমরা এক্ষুনি চলে যাবো। শোন যা লজ্জা সরম হইল আমি তো নিজের চোখে দেখলাম তোকে যা করলো এখন বর্তমান ছবি দেখা শেষ রাত তো 12টা বোর্ডে গেলে আসলে তো যাওয়া যাবে না। যেটা হয় হলের টিকিটের মাস্টার ওই কিন্তু মানে বডি গার্ড আয় কোথায় গো সন্দীপ মশাই হ্যাঁ বন্ধু মশাই হ্যাঁ সবই তো শেষ হ্যাঁ অবশ্য বর্তমান রাত অনেক আমরা বাসায় যাব কিভাবে বলেন আচ্ছা বাসায় হয়ে গেলে এখানে থাকার ব্যবস্থা আছে আমার বডি আছে আমি সেটা জানি হ্যাঁ একটা বডিং এর রুম আমাদের বডি মানে হেভি ব্যবসা আজকে আমার একটা সিট আছে তোমরা তো দুই ভাই তাই না যদি মিলমিশ করে থাকতে পারো কেন পারবো না ও আমার ছোট্ট ভাই নিজে আমি বুকে করে ওকে আগিয়ে নিয়ে একটাই সিটে থাকবো তাহলে ঠিক আছে এই যে একটা সিট আছে এখানে থাক আচ্ছা আর আর কোনো কিছু প্রয়োজন হলে আমাকে ডাকবে কেমন আচ্ছা ঠিক আছে দিদি হ্যাঁ বল এখন তো অনেক রাত তাই না হ্যাঁ তাই এই তো এই বর্ডিং এ আমরা দুটি বোন আমরা থেকে মেয়ে যাবো। মানুষ তাই না হ্যাঁ খোঁজা গেল রে যাবো তাই এটা সামনে বাড়িটা দেখছি ওতে লেখা আছে হ্যাঁ এই বাড়িতে আমরা থেকে রাতটি কাটিয়ে ভোরে সকালে বাড়ি যাবো হ্যাঁ আর কোথায় গো বর্ডিং এর মালিক এটি আমি হ্যাঁ দাদা আমরা এসেছিলাম রাজশাহী শহরের ছবি দেখতে কিন্তু এখন অনেক রাত তাই তোমাদের বডি কি জায়গা হবে ব্যাপার হলো হ্যাঁ এখানে আমার বডি আর কোনো জায়গা নেই কেমন তোমরা অন্য জায়গায় দেখতে পারো একটু জায়গা দেন না গো দাদা না, না, সম্ভব না সম্ভব না আমরা হচ্ছে মেয়ে মানুষ এরা কোথায় যাবো তা তো বুঝতে পেরেছি। হবে না। ব্যাপার হলো হ্যাঁ। তাহলে তোমাদেরকে একটু কষ্ট করে থাকতে হবে কি কষ্ট ওই যে সামনে একটা বারান্দা আছে হ্যাঁ। এই বারান্দাতে তোমাদেরকে রাতটা কাটাতে হবে এই বারান্দাতে আচ্ছা ঠিক আছে দিদি হ্যাঁ আমরা মেয়ে মানুষ এই বারান্দা থাকলে তাও নিরাপত্তায় থাকবো তাই না আচ্ছা ঠিক আছে আমরা তাই থাকবো আচ্ছা ঠিক আছে ওই যে সামনে জল আছে যদি প্রয়োজন হয় তাহলে খাবে কেমন আচ্ছা ঠিক আছে শোনো আচ্ছা, ঠিক আছে। আমরা তো মেয়ে মানুষ এখানে কিভাবে থাকবো তাছাড়া তো আমার কোনো বলতে নেই তাহলে এত চাবি টাবি পাওয়া যায় আচ্ছা আমি দেখছি ঠিক আছে তাহলে যাবো। বাবা ঘুমিয়ে গেছেন আপনি ঘুমিয়ে গেছেন এই ঘুমান ভালো করে ঘুমান আর দিদি দিদি একটু জল খেতে হবে হ্যাঁ ঠিক আছে আচ্ছা একটু জল খেয়ে করে শুয়ে
তো অনেক ঘর আছে, আমরা মেয়ে মানুষ, আমাদেরকে বারান্দায় দিয়েছে। দেখি তো ঘরে ঘরে কে আছে। ও মা, ওই বদমাই এখানে আছে এ ঘরে? না, আমাকে তোর মজা দেখাবো, তারপর খাবো। আমিও সেই রঞ্জি, জল তো খাবো খাবো, আর জল দে ওকে স্নান করে খেয়ে চলে যাবো। এরকম ব্যবহার করলে হয়নি। এই স্বপ্ন দোষ আছে তো আগে কইবে না কেন আগে? আমার যে স্বপ্ন দোষ আছে আমরা মনে ভেজিয়ে দিল আমাকে। কত ওষুধ আছে, কত পাতি আছে, কত ডাক্তার কবিরাজ আছে, তোমার যে স্বপ্ন দোষ সেটা তুমি কেমন সব করলে যে সহ্য হয়ে সেটা আমি থাকবোই না গো। আমি আরাম দেয় স্বপ্ন দেখে আমি কোন জায়গা দিয়ে যাবে? সারা ধান কাটার দিয়ে এসে শুধু আছে বারান্দাতে জায়গা পাইনি খো সারা অর্ঘের ভিতরে আমি ঢুকে যাবো, নাহলে হবে না। ধান কাটা দিয়ে আর হ্যালো, বুঝতে ধরছিস কেন আমাকে? হ্যাঁ, তুই হাকে লুচা লুচা কেন গো দিদি? আমি তুমি ধরছি না, তুই হাতে ধরছিস। ওকে মাকে দিদি, তোর হাত সব ছোট লাগছে কেন? কই গো দিদি, হাম তো তোকে লুচি নি গো দিদি। ও তো লাগে কি হলো গো দিদি? কেউ বলছিস তুই ধরছিস কেন? কই দিদি, আমি তো তোমাকে চাপে ধরনি গো দিদি, কিছু করিনি। মা রে মা, ঘুমাতে দিবি না নাকি তুই? দিদি, হ্যাঁ, ওকে মাকে, ও মা কি হলো? ওকে মাকে, মাতে গেলে ঠেলা দিতে গো দিদি। হাত থেকে তো ঠেলা দিনি, কেটা ঠেলা দিতে? দেখ কেটা রেডি আছে এটা। ওকে মাকে, ওকে মাকে চাপে ধরে লোকে দিদি, কেটাকে দিদি। দিদি, হ্যাঁ। ওই, খাও খাও খাও, কখন থেকে দাঁড়াচ্ছিস তুই? কথা শুনো, এত জ্বালাস কেনে? ঘর না হয়েছি মানুষটা আছে বারান্দায় ঘর না পায়, আর তোরা এখানে কি করছিস? এখানে ধান পর্যন্ত শীতে ধান মারা দিয়ে বসে আছে। হ্যাঁ বেটা দিয়ে আসি কাছে গেলে আমরা আমরা মেয়ে মানুষ কাছে দেখতে পাচ্ছি না। তোমার নিজে ধান কাটা দিয়ে শুধু আছে, আমি বলছি অর্ঘের ভিতরে ঢুকে যাবো আমি। এই কি করবো? নজর তো খারাপ করে। চোখের নজর খারাপ নয়, হার দাদা এতই খারাপ লোক বুঝলে। কি হলো তোর দাদা? তোর দাদা কি হলো? হার দাদা পেশাব করে ভিজিয়ে দিয়েছে। অত বড় মানুষ পেশাব করে দিয়েছে? আগে কহিনি, নাহলে ওর সাথে আসবো না আমি আপনার সাথে। সত্যি বলছিস? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা বলেন তো। ও দাদা শুনে ছবি দেখতে গেল তোমার ভাইয়েরাকে জ্বালালে আপনার ব্যবহারটা কেন খুব দেখেন। আপনার যে স্বপ্ন দুঃখ আছে ওগুলো কইবেন না আগে। তুই কে মনে করেছিস? কি মনে পয়সা করে দেখেন আপনি? যদি না হয়, না হয় যদি না হয়, হবে না মানে কেন? অবশ্যই নয়, অবশ্যই আপনি এগুলো কাজ করবেন। কিন্তু আছে তুই বুঝতে পারবি না। এই শোনাই! তাই বলে তুই যে অর্ধের মধ্যে শুতে গেছিস? এই জানো ওরা বেটা ছেলে না বেটি ছেলে কে? এতগুলো মায়ের মারলো তোর লজ্জা হয় না? তুই বেটা ছেলে না বেটি ছেলে আমি চিন্তা করেছি ওরা কে রে? হ্যাঁ, ধান কাটা দিয়ে আমরা ঢুকে গেছি ওর ভিতর। তুই মনে করেছিস আমি পেশাব করি? হ্যাঁ, পেশা করে দেখ এটা প্রকৃত কি? দেখ তাই তো বিস্তার ভিতর চিন্তা আছে।
কিন্তু আছে, অবশ্যই কিন্তু আছে। বোঝা গেল রে। শোনো, তোমরা মেয়ে মানুষ। হ্যাঁ আমার এই ছোট ভাই, আমি বিছানায় যখন শুয়েছিলাম, আমার কাছে ছিল, সে হয়তো ভেবেছে যে আমি স্বপ্ন দোষ হয়তো আছে, তাই তোমাদের ভেতরে গিয়েছে, তোমরা ওকে মার মারলে। এটা কি তোমাদের ঠিক হয়েছে? কি করেছে জানো তোমার ভাই? কি করেছে? হাতে লুচাইছে গাহা। কখন লুচলো হবে? তাহলে হাত দিয়েছি, কখন লুচলু? কেন এই শরীরে হাত দিলে? আমরা হচ্ছে মেয়ে মানুষ, আমাদের শরীরে কেন হাত দিতে গেল? রাতি দুনিয়াতে শোনো শোনো শোনো, হ্যাঁ যা করেছো যথেষ্ট করেছো, এখন তোমাদের যেতে দেবো না। তাই বলছো? হ্যাঁ অনেকক্ষণ থেকে আমাদের জানাচ্ছ, তাই বলছি। হ্যাঁ, তো কেন পথ মাঝে করেছ গুলমাল? পথ মাঝে করেছ গুলমাল, পথ মাঝে করেছ গুলমাল, পথ মাঝে করেছ গুলমাল, পথ মাঝে করেছ গুলমাল। পুরুষ জাতি দুষ্টি অতি, নারীর জঞ্জাল, পথ মাঝে করেছ গুলমাল, পথ মাঝে করেছ গুলমাল, পথ মাঝে করেছ গুলমাল, পথ মাঝে করেছ গুলমাল। ওরে নারী জাতি দুষ্ট অতি, নারী জাতি দুষ্ট অতি, পথের জঞ্জাল। পথ মাঝে করেছ গুলমাল, পথ মাঝে করেছ গুলমাল, পথ মাঝে করেছ গুলমাল, পথ মাঝে করেছ গুলমাল। শোনো, বলো। হ্যাঁ বলো। প্রথম আগে আমরা জঞ্জাল করিনি। হ্যাঁ ঠিকভাবে কথার উত্তর যেখান থেকে যাও, যদি যেতে না পারো যাবো। তাহলে কিন্তু অবশ্যই বলো, তাহলে আমরাই বলবো, বলতে হবে, সহ্য করতে পারবে তো? দেখা যাক। ওরে নারী জাতি দুষ্ট অতি, করিস কত ভুল, তোদের ভুল নাই? আমাদের ভুল আছে? আমাদের কোনো ভুল নেই। এই, নারী এখনো, ওর কিন্তু বড় দাদা আমি, ওই যে একটা নারী ওখানে দাঁড়িয়ে আছে, নারী কিন্তু মায়ের দাঁত, মুখ সামলা কথাবার্তা বলবে। না, আমরা মুখ সামলে হ্যাঁ, বলছি। কিন্তু ব্যবহারে তোমাদেরকে বলতে হচ্ছে। ঠিক আছে। নারী জাতি দুষ্ট অতি, করিস কত ভুল, নারী জাতি দুষ্ট অতি, কত বছর সালে তোর কান্না পড়লো চুপ। এই শোনো, এখনকার মেয়েরা মডেল, তাই চুল কেটে আমরা ছোট করেছি, মডেল বকানি করেছি, আমরা বকানি করেছি। মাইনুল বেটাইতে। বিচারে উঠে দেখাচ্ছিস তুই? আচ্ছা বলতো দেখি। ডিজিটাল ডিজিটাল কি কি কাটে রে? বক কাটিন নাকি রে? বকানি? বক কাটিন না বক হ্যাঁ, কাটিন? বকানি করে। গত বছর বিচারে তুই করেছিলি, গত বছর বৈশাখেতে লেগেছিল মেলা, সেই মেলাতে তোরা দুই বোন গেছিলি একলা, কয়েকজন গুন্ডারি দল করিল হরণ, 6 মাস পরে পার হইলি লাগে লক্ষণ। কি বললাম আমি, শুনলি? দিদি? হ্যাঁ বল। ওগো দিদি, হ্যাঁ এলা আমরা কেমন করে জানলো গো কে দিদি? জানি, কাউকে জানলে আমি তো বুঝতে পারছি না। ওই শোনো, তাই বলছি, আমাদেরও বলার আছে। কহ কহ। আরে পরের কথায় ওরে কথা বলিতেছ ভালোই, পরের কথায় ওরে কথা বলিতেছ ভালোই, এতক্ষণে আসল কথা বলে দিতে হলো, আরে এতক্ষণে আসল কথা বলে দিতে হলো। ওই পাড়ায় গেন্দারি মা 60 বছরের বুড়ি, ওই পাড়ায় গেন্দারি মা 60 বছরের বুড়ি, তাকে নিয়ে কদিন ধরে করলি হুড়াহুড়ি। আরে কিছু জানি না। তুই গিয়েছিলি নাকি? হ্যালো, তুই গিয়েছিলি নাকি কান্দার মায়ের বাড়ি? তোরা ধান লোক মুখে তুই কহ আগে। তুই কেন গিয়েছিলি কান্দার মায়ের বাড়ি? সে কথা বল। তাই বলছি শুনো, আর কিছু নাই? ওই পাড়ার গেন্দারি মা 60 বছরের বুড়ি, ওই পাড়ার গেন্দারি
একলা ঝাল ঝেলে জামা গায়ে দিয়ে আছে বুঝলি? পকেট মার পকেট মার কেন? পকেট কেন মারতে কেন? পকেটে কেন হাত দিবি? কচ কচা টাকা গেল ছুঁয়ে দিয়েছে পকেটে। হ্যাঁ হাই মনে করছে এ তো আর টাকা বাইর করে নিবে, টাকাটা বাইর করতে দিব না ওই বলে হাই টাকাটা বাইর করছে ওরে হাত দেওয়া হলো। হ্যাঁ ওটা হাত ধরো না, ওটা ওটা হাত করা দেওয়া হয়নি। হলো। চুরি করা হয়নি। ওই পাড়ার গেন্দারি মশার কোসলে ঘুরি, ওই পাড়ার গেন্দারি মশার কোসলে ঘুরি, তাকে নিয়ে গদির তলে করলি হুড়াহুড়ি, আর তাকে নিয়ে গদির তলে করলি হুড়াহুড়ি। গ্রামের বাইরে জানতে পেয়ে তোরে ঘোড়ায় হাতে, মীমাংসা হয়ে দিলি হাত পা বাড়িয়া হাতে। আর কেন ঢুকায় দিলি পরের পকেটে ছোড়া, পরের পকেটে। আর শোন করে যাই কিছু হোক, হ্যাঁ তুই যেটা করেছিস ওরা জানে নিয়েছে, ওরাও যেটা করেছে হারাও কিছু তুই জানি। সব কথার এক কথা কি, আমরা তো দু ভাই আর আমাদের দু বহিন। তুই যে জিজ্ঞাসা করতে ওই আচ্ছা তোমার কি খাস পর্তন হয়েছে কি? এই খাস পতন কি রে? খাস পতন মানে কি রে? বাংলা কথা বল, আমরা বাংলাদেশি লোক, বাংলা বল। খাস মানে কি? বুঝো না? না না বুঝি না। তোমার কি সিধে সেদুর পড়ে? হ্যাঁ আর তুই কুমারিনি, কুমারি এসে করে সেদিন পড়ে। তোমার কি বিয়ে হয়নি গো? বিয়ে হয়নি আমারও হয়নি, তাই নাকি? আর বাবারও বিয়ে হয়নি। তাই চলা তোর বাপের বিয়ে দিন না হলো হয়নি। ওটা তো একটা কথা হলো। নেই আমার কথা আছে, আমরা চলে যাবো। কিছু তোরা বিয়ে করবি? কাকে? তোকে? হ্যাঁ না, তোর তো খুব আছে, একে বিয়ে করবো? আর দাদা জমা করলি তো বিয়ে আছে, একে বিয়ে করবো? করবি না? তাহার দাদার সাথে কিছু প্রকাশ করে। শোনো, তোমরা যে চালাকি করছো পাঠাতে পারবে না। হয় হাঙ্গার সাথে চলো, কোথায় যাবো? হাঙ্গা বাড়িতে। কেন যাবো তোমার সাথে? আর বুঝতে পেরেছি তোমার হাই রোডে সুরকি পড়েনি। না, আমরা তো শুনতে পাইনি। অবশ্যই তোমরা কি বলছো বলো, তোমাদেরকে যেতে দেবো না। তাই হ্যাঁ অবশ্যই তোমাদেরকে রাজি হতে হবে। যাও, তোরা বিয়ে করতে চাও? আচ্ছা ভাই দিদি, হ্যাঁ বলো। আমি চলে গেলাম, আরে কিভাবে পাঠাবি আর কি কাছ থেকে পৌঁছা। ঠিক আছে, আরে কঙ্কাল, তাহলে হামও কেন, তুই ওকে কি করবি কর, পরে আমি আসছি। এত বলা লাগে কোনে যাবি তুই? আমি বসে যাবো এখন। না বসলে হবে না, দিকে আয়। কি করবে তুমি এখন আমাকে? তোর সাথে কি করবো তুই? একটা গান শোনা, না হলে তোকে যেতে দেবো না এটা থেকে। তাই নাকি? হ্যাঁ এত কষ্ট করে আমাকে দিতে আসি না। আচ্ছা গান শুনবো তোর সঙ্গে। ঠিক আছে, বসো, শোনাচ্ছি। হয়ে গেছে না না এডি নেমু সব ওদিকে হ্যালো দিকে ঘুরে কালিয়া সোনারে ওরে গত নিশি কোথায় ছিলে? তাই নাকি? হ্যাঁ, এতদিন তো তুমি কোথায় ছিলে? ওই জন্য তো তাই তোমাকে বলছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। কালিয়া সোনারে গত নিশি কোথায় ছিলে? কালিয়া সোনারে বাদরেতে কোথায় ছিলে? কালিয়া সোনারে বাদরেতে কোথায় ছিলে? কালিয়া সোনারে বাদরেতে তোমার
বলিতেছে